গাইস ওয়েলকাম। তো আজকে আরেকটা অন্য ব্লগ নিয়ে চলে আসলাম গ্রামের এই জায়গায়। আমাদের গ্রামে শিবরাত্রি হচ্ছে, তো ওই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি। দেখুন কত রোদের জন্য ভালো করে ভিডিওতে তাকাতেও পারছি না, তো দেখতে থাকো। তো এটা হচ্ছে জয় বাহাদুর ঠাকুর, খুবই জাগ্রত ঠাকুর। তো আজকে এই জায়গায় কিন্তু শিবরাত্রি হবে। শিবরাত্রি সবাই জানো যে দুদিন হয়। তো যারা যারা এখানে মনে করেন যদি কারো যদি মানত থাকে, আমি লোকেশন বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে রায়গঞ্জ, তারপর রায়গঞ্জ কাশিবাড়ি মানে জিটকিয়া রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার। তো খুবই জাগ্রত মন্দির। এখানে কিন্তু মানত করলে কিন্তু আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। তো তারপর আপনার এই ডেকোরেশনটা দেখিয়েছি, একটু দেখতে থাকো। দাদা কি খাচ্ছেন? তো তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এটাকে উক বলে না? আর আদার্স কোন কি ল্যাঙ্গুয়েজে এটা কি বলা হয় একটু অবশ্যই জানাবেন কমেন্টে। এটাকে আর কারো যদি লাগে তো এই হোম ডেলিভারি অপশন আছে দাদা? বাড়ির পৌঁছে দিই। আচ্ছা, কি সেটা কুরিয়ারের মাধ্যমে নাকি ট্রান্সপোর্ট? আমরা নিজে থেকে পৌঁছে দিই। দেখলা গাইস, যদি কারো যদি সার্ভিস লাগে তো বলবে, অর্ডার করবে। নিচে নাম্বার দেওয়া থাকে, নাম্বারটিতে কল করবেন। অবশ্যই আপনাদের বুকিং হয়ে যাবে। বুকিং হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে রায়গঞ্জ চত্বরে কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই পে করতে হবে। যদি আমাদের যদি ডেলিভারি ম্যান যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই হবে। 3 কিলোমিটার বাইরে গেলে 60 টাকা করে লাগে। আচ্ছা, দেখলেন গাইস, জোম্যাটোর মতো সিস্টেম। এখানেও সেম একই পরিস্থিতি আছে, সমস্যা নাই। তো আমাদের পুজোর সব কিছু এদিকে রেডি প্রায়। আর দাদা পুজো কটায় হবে দাদা? পুজো লগ্ন 9টায়, রাত্রি 9টায়? হ্যাঁ। ও গাইস, রাত 9টার সময় পুজো হবে। আর আই থিঙ্ক মনে হয় জল ভরে নাকি? জল নিয়ে আসে না নদী থেকে? হ্যাঁ, হেরা গেছে। ও সবাই গেল। আর বাকি কাদের কখন পূজা হয় একটু আমাকে জানাবেন। দেখতে পারলা আমি মন্দির দর্শন করে কিন্তু আবার এখন বাড়ি দিকে যাচ্ছি, মানে দোকানের দিকে। তো দোকানে থেকে আবার রাতের বেলা কিন্তু আসবো এখানে। তো আজকে আমরা এটা কি বলে আমি জানি না, একটা প্রসাদ তৈরি করবে। প্রসাদের নাম কি? ভাং। গাইস এটা কি মেকিং হচ্ছে? দুধ। আচ্ছা, ওটা সেই দুধ তো না, আবার এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ড্রাই ফ্রুটস আছে আর আঙ্গুর আছে। ড্রাই ফ্রুটস, আঙ্গুর, তারপরে আঞ্জিরও আছে। আঞ্জির আমরা রেখে দিয়েছি, আর ওখানে দেবো আমরা। ওইখানে আছে আমন্ড আর গাইস, এখানে আছে আমন্ড আর কাজু রয়েছে। তো এটা আমরা সম্পূর্ণ এই জায়গায় মিক্স করব। আর তারপর দেখুন আমাদের কলা রেডি আছে, এটাকে আমরা পেস্ট করব। আর এই দেখো কত সুন্দর করে কাটা হচ্ছে এবং ওয়াশ করা হচ্ছে। যে মেইন জিনিসটা দেখো গাইস, এটা কিন্তু একটা সমস্ত প্রসাদ। আর মানুষের এটা খেলে কিন্তু এখানে থেকে আপনারা অনেক আয়ুর্বেদিক কিন্তু আপনাদের শরীরে ইনজেক্ট হয়ে যাবে। খেয়েছেন ডালিম, কেমনে খাবেন আপনারা? বইর আমার দিকে ক্যামেরা করবি না। এটা হচ্ছে আঙ্গুর ফল, এটা কিশমিশ, এটা ডালিম, এটা কাঁঠাল, এটা আপেল, এটা বেদানা, এটা আঙ্গুর। 2 ঘন্টা থেকে ম্যারিনেট জল দিয়ে ম্যারিনেট আর পানি বানাবো না। এখন এটাকে এভাবে সবগুলো একসঙ্গে প্রসেস করতে হবে। এইভাবে বেশ তো ভালো দিতাছ। আজকে দেখতে পাচ্ছ আমরা ভাং তৈরি করছি।
মানে তৈরি করতেছি। তো এটা রেডি হলে কিন্তু আমরা অবশ্যই এটাকে একবার টেস্ট করব। এটা হচ্ছে আমি এর আগে খাইনি, আজকে আমি খাবো ফার্স্ট টাইম। দেখি সবাই বলে থাকে খুব ভালো। গাইস এই হচ্ছে বাং পাতা, এটা দিয়ে কিন্তু আমাদের সেই প্রসাদ, চিনি দিয়ে দিলাম। তারপরে কিন্তু চিনি পড়ে গেছে, এটা দিয়ে কিন্তু হবে। এখন চিনি দেওয়া হচ্ছে। চিনি দেওয়া হচ্ছে গাইস একবারেই, কারণ 1 কেজি চিনি দিয়ে দিছি আমরা। অলস মানুষ। 2 কেজি চিনি দেওয়া হয়েছে। বেশি করে বলবো না, নোয়েলকে চিনি বেশি কতটা ফুলে গেছে চিনি দেওয়ার পর গাইস, ফুলে গেছে। এই দেখো কত যত্ন করে আমনটাকে ওরা মিনি চল আমরা যাই। দেখ এই যে এমনি ধর দুইটা করে দেখা যায় পুরো ভাই স্টার। জানোস না তুই বাং, তো দেখতেই পাচ্ছ। আর আমার লাইফে মনে হয় এরকম কালার বাং দেখেছি, ঠিক আছে? জানি না কেমন হয়, আপনারা একটু দেখে বলবেন। ओम इंद्रादि